পলি হাউস ফার্মিং তো শুরু করা উচিত, কারণ আমরা বাইরে যেরকম ভাবে নর্মাল যে কোনো ওপেন ফিল্ড কাল্টিভেশন যেগুলো হয় সেখানে যেভাবে আমরা পেস্টিসাইড যেগুলো দিই সেগুলো তো আলটিমেটলি স্বাস্থ্যের জন্য ভালো না। আবহাওয়া জনিত বিভিন্ন বাধা বিপত্তি মোকাবিলা করে খোলা আকাশের নিচে সবজি চাষ করতে যখন বাংলার কৃষকেরা অভ্যস্ত, তখন বিদেশি আদব কায়দা অবলম্বন করে পলি হাউস ফার্মিংকে ধীরে ধীরে আপন করে নিচ্ছেন গ্রাম বাংলার খেটে খাওয়া কৃষকেরা। খোলা আকাশের নিচে হওয়া চাষবাস বনাম পলি হাউস ফার্মিং এ হওয়া চাষবাস, তফাৎ কিন্তু অনেকটাই। সেই তফাৎ আপনাদের সামনে তুলে ধরতে আজ আমরা বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাটে। হুগলির গোঘাটের তারাহাট এলাকার কৃষক অমিত পাঁজা নিজের চাষের জমির উপর তৈরি করেছেন একটি সুবিশাল পলি হাউস ফার্ম। বর্তমানে অমিতবাবু এখানে এই জারবেরা ফুলের চাষ করেছেন। তো দর্শক বন্ধু, পলি হাউস ফার্মিং এর বিষয়ে আপনাদের সামনে এই প্রতিবেদনে বেশ কিছু তথ্য তুলে ধরবো, তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন পলি হাউস ফার্মিং এর উপকারিতা, লাভ, ক্ষতি ও এই পলি হাউস ফার্মিং সম্পর্কে কি বলছেন এই পলি হাউস ফার্মিং এর বা পলি হাউস ফার্মের মালিক অমিত পাঁজা। অমিত দা, নমস্কার। নমস্কার। এই যে আপনার যে পলি হাউস ফার্মে আমরা এই মুহূর্তে এসেছি বেঙ্গল কৃষি নিউজের তরফ থেকে, এর ল্যান্ডমার্ক বা টোটাল অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা হচ্ছে গোঘাট থানার তারাহাট গ্রামে। এই গ্রামটার কি নাম? তারাহাট। তারাহাট। আচ্ছা, এই যে ধরুন পলি হাউস ফার্মিং এ যে প্রযুক্তির ব্যবহার করে, মানে বিশেষ করে পলি হাউস ফার্মকে একদম বৈজ্ঞানিক উপায়ে আপনি যে এই জারবেরা ফুলের যে চাষটা করেছেন, খোলা আকাশের নিচে চাষবাস বনাম এই পলি হাউস ফার্মিং এ চাষবাস, তফাৎটা কি বুঝতে পারেন বা তফাৎটা এক্স্যাক্টলি কি যদি একটু তুলে ধরেন? তফাৎটা হচ্ছে এটাই যে এটা একটা প্রোটেক্টিভ অ্যাটমসফিয়ার, মানে এনভায়রনমেন্টের মধ্যে চাষবাসটা করা হয়। আর এখানে বাইরের যে এনভায়রনমেন্ট আছে সেটাকে তো এই চাষের জন্য উপযুক্ত নয়। এটা যেহেতু এর মানে ইনসেক্টস যেগুলো রয়েছে বা ফাঙ্গাস যেগুলো রয়েছে সেগুলো থেকে দূরে রেখে এটা করতে হয়। এই যে জারবেরা ফুলের এই মুহূর্তে হচ্ছে একটা স্যাম্পেল রয়েছে, এটা তো একদম খুব মানে সুন্দর এবং আকর্ষণীয় ফুল। এটা কি মানে মূলত যারা চাষ করে থাকেন এই মানে পলি হাউসের মধ্যেই এটাকে চাষ করতে হয়? এটা পলি হাউসের মধ্যেই চাষ করা উচিত। পলি হাউসের মধ্যে চাষ করলে, কারণ এটা তো কমার্শিয়াল পারপাসে করা হচ্ছে। তো কমার্শিয়াল পারপাসে করলে আমাকে দেখতে হবে যে যেখানে আমার প্রোডাক্টিভিটিটা সবথেকে বেশি পেতে পারি। তো প্রোডাক্টিভিটি বেশি পেতে গেলে আমাকে এই রকম পরিবেশে বা পলি হাউসের মধ্যেই করাটাই প্রয়োজন। আচ্ছা, আপনি এটা করা যাবে না। এই যে আপনি যে টোটাল যে ফার্মটা আপনার রয়েছে, এটার মোটামুটি আয়তন কতটা হবে? এটা হচ্ছে 1000 স্কোয়ার মিটার এরিয়া আছে। 1000 স্কোয়ার মিটার। আচ্ছা, এটা কি আগে মানে এটার বয়স কত বা কতদিন ধরে আপনি এই পলি হাউস ফার্মিং এর, এদিকে তাকে বলুন, কতদিন ধরে মোটামুটি এই পলি হাউস ফার্মিং এর সঙ্গে যুক্ত রয়েছেন? এটা আমি প্রসেসটা স্টার্ট করেছি কিছু আমাদের ডকুমেন্টেশন বা অফিসিয়াল যে কাজগুলো থাকে সেগুলো আমি মোটামুটি মার্চ মাস থেকে স্টার্ট করেছি। মানে 25 মার্চ থেকে স্টার্ট করেছি। তো ওইগুলো গভর্নমেন্ট সাবসিডি স্কিমে এগুলো করা হয়েছে। তো যার ফলে সেইগুলো পারমিশন যেগুলো হয় সেগুলো করতে 4-5 মাস টাইম লাগে। তারপর রেকমেন্ডেড ভেন্ডারের থেকে পলি হাউসটাকে বানানো, এই সমস্ত প্রসেসগুলো হয়। মানে মাটি তৈরি করা, এই একটা প্রসেস আছে। এগুলো সরকারি মানে প্রকল্প, মানে সরকারি কিছু সহায়তা পেয়েছেন এই পলি হাউস ফার্মিং করতে? এটা গভর্নমেন্ট যে সাবসিডি স্কিম ছিল সেই সাবসিডি স্কিমের আন্ডারে এটা করা হয়েছে। এটা কিভাবে ওরা মূলত সহায়তা দিয়ে থাকে কৃষকদের? হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে এটা দেয়। সেখানে মার্চ মাসের পরে একটা করে অ্যাপ্লিকেশন জমা করতে হয়। সেখানে জমা করার পর সেখানে ওরা দেখে যে ওরা ভিজিট করে, ফিল্ড ভিজিট করে, ক্যাপাবিলিটি বা তার সেগুলো ওরা চেক করে। করার পর তারপরে ইনিশিয়ালি আমাদেরকেই পেমেন্টটা করতে হয়। আচ্ছা, আপনি বাই প্রফেশন কি করেন? শুধুই কি চাষবাস নিয়েই থাকেন? না, বাই প্রফেশন আমি আমার নিজস্ব বিজনেস আছে। তো এটা আমার প্যাশনও বলতে পারেন। আর যেহেতু আমার জমি আছে সেগুলোকে আমি এটা এইভাবে ইউটিলাইজ করছি। আচ্ছা, এই যে ধরুন পলি হাউস ফার্মিং এর টোটাল স্ট্রাকচারটা একটু যদি তুলে ধরেন, মানে গাছগুলোর
বয়স কতদিন হলো? ফুল তো ওখানে হয়েছে, এখনো কি মানে সব গাছ- গাছে কি ফুল আসেনি এখনো? না না, আমরা এখন এই মুহূর্তে তো গাছগুলোকে বড় করতে হবে, তাই ফুলের কুড়ি আসছে, হুম। কিন্তু আমরা ফুলগুলোকে এখন ফেলে দিচ্ছি কারণ গাছটার গ্রোথটা এখন প্রয়োজন। আচ্ছা, এটা আমরা- মোটামুটি কতটা উচ্চতায় ওঠে? না, এগুলো অনেকগুলো আরো পাতা হবে, আরো ঝাড় তৈরি হবে, তারপরে আমরা সেটাকে নেব। মোটামুটি আমরা গাছটা প্ল্যান্টেশনটা হচ্ছে নভেম্বর মাসে মিডলে। আচ্ছা, এই গাছগুলো মোটামুটি নভেম্বর মাসের Middle এ মাঝামাঝি হয়েছে। করে লাগানো হয়েছে। 3 মাস টাইম লাগে। মানে মোটামুটি ফেব্রুয়ারির বোধহয় শেষের ফেব্রুয়ারি। দিক করে হয়তো এন্ড ফেব্রুয়ারি থেকে আমরা প্রোডাকশন স্টার্ট করব। এই ফুলের চাহিদা কেমন, জারবেরা ফুলের? জারবেরা ফুলের মার্কেটে ভালো রকম চাহিদা আছে। আর মানে জোর কদমে তাহলে এটা ফেব্রুয়ারি থেকে মোটামুটি তোলা শুরু হবে। হ্যাঁ, আর জারবেরা ছাড়া আর কোনো কিছু চাষ করছেন নাকি এই পলি হাউসে? না এই মুহূর্তে জারবেরা, এটা পুরোটাই জারবেরা, কারণ এটা তো দুরকম ভাবে করা যাবে না, কারণ আলাদা আলাদা ট্রিটমেন্ট লাগে। ও মানে, আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কি সব জলের মানে পাইপ লাইন? এটা পাইপলাইন ড্রিপ ইরিগেশন। এটা হচ্ছে এখন তো ইন্ডিভিজুয়াল গাছগুলোকে কেয়ার করতে হয়। হুম। পরবর্তীকালে গাছ যখন বড় হয়ে যাবে তখন এই পাইপের মধ্যে দিয়ে প্রত্যেকটা গাছের কাছে মানে জল বা যা ওর খাবার দাবার যেগুলো দেওয়া হয় আর কি, হুম। সেগুলো সেন্ট্রালি কন্ট্রোল করে প্রত্যেকটা গাছের মধ্যে প্রপারলি রেশিওতে এসে পৌঁছাবে। আচ্ছা, এই ফুলগুলো ধরুন পরবর্তীকালে বিক্রি করবেন কিভাবে? এটা মানে এটা বিভিন্নভাবে মার্কেটিং করা যেতে পারে। একটা হচ্ছে যে আমাদের যে হাওড়াতে ফুলের মার্কেট আছে বা কোলাঘাটে ফুলের মার্কেট আছে, সেখানে একটা বিক্রি করার একটা মার্কেট আছে। হুম। এছাড়া বিভিন্ন লোকাল যে ফুল যারা বিক্রেতা রয়েছে তাদের কাছে বিক্রি করা যায়। আচ্ছা, এই পলি হাউস ফার্মিং এর লাভ বা ক্ষতির ব্যাপারটা একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বিস্তারিত তুলে ধরেন। এটা তো প্রফিটেবল আছে এখন। মোটামুটি 1000 স্কোয়ার মিটার এরিয়া থেকে এক্সপেক্টেড, যেটা আমি নিজে তৈরি করার আগে বিভিন্ন বাগান ঘুরেছি, হুম। তো সেখানে যেটা আমি দেখেছি বা শুনেছি বা বুঝেছি, হুম। তো মোটামুটি 1000 স্কোয়ার মিটার এরিয়া থেকে মান্থলি হুম। এমন অ্যান অ্যাভারেজ হুম। অ্যারাউন্ড সমস্ত লেবার বা বাকি কস্ট যদি মাইনাস করি, হুম। তাহলে অ্যারাউন্ড 60,000 70,000 মতো পার মান্থ প্রফিট আসে। মানে 60 থেকে 70 হাজার টাকা। মানে যেটা যদি ধরুন জারবেরা বাদে আপনি যদি অন্য কোনো চাষবাসেও যদি ওপেন ফার্মিং এ যদি ধরুন মানে করবেন বলে ভাবতেন বা বিনিয়োগ করতেন, হুম। সেক্ষেত্রে এই প্রফিটটা হয়তো আসতো না। না, সেক্ষেত্রে এই প্রফিটটা আসার তো আমি অপরচুনিটি সেরকম দেখিনি। তো ধরুন যে সমস্ত কৃষক দাদারা ধরুন যে কোনো চাষবাস ধরুন দেখুন, এমন চাষ আমার যেটুকু অভিজ্ঞতা আছে, কিছু কিছু চাষ হয় যেগুলো এই পলি হাউসে হয় না, হুম। কিন্তু ধরুন পলি হাউসে হয় আবার হয়ও না, এরকম ধরুন চাষ করা কৃষকদেরকে কি বলবেন যে পলি হাউস ফার্মিং কে কি আসা উচিত, বা তার যদি সেই ক্যাপাসিটি থেকে থাকে বা তার যদি সেই ক্ষমতা থেকে থাকে, তাহলে কি পলি হাউস ফার্মিং তার শুরু করা উচিত বলে মনে হয়? হ্যাঁ, পলি হাউস ফার্মিং তো শুরু করা উচিত, কারণ আমরা বাইরে যেরকম ভাবে নর্মাল যে কোনো ওপেন ফিল্ড কাল্টিভেশন যেগুলো হয়, সেখানে যেভাবে আমরা পেস্টিসাইড যেগুলো দিই, সেগুলো তো আলটিমেটলি স্বাস্থ্যের জন্য ভালো না। হুম। তো যদি অনেকে এরকম পলি হাউস ফার্মিং যেটা করছে, সেখানে শুধুমাত্র জারবেরা ফুল না, বিভিন্ন ধরনের ভেজিটেবলও সেখানে হয়। আচ্ছা, তো সেই হিসেবে ভেজিটেবলস এর মধ্যে কি কি করা যেতে পারে মনে হয়? আর আপনি তো বললেন যে বিভিন্ন রকম পলি হাউস ফার্ম ভিজিট করে এসে বিভিন্ন মানে মানুষের সঙ্গে কথাবার্তা বলেই তো নিশ্চয়ই হ্যাঁ এটা স্টার্ট করেছেন। মোটামুটি পলি হাউসের মধ্যে জারবেরা ছাড়া আর কিসের কিসের চাষ করা যেতে পারে? পলি হাউসের মধ্যে জারবেরা ছাড়া যেটা চাষ হয়, সবজির মধ্যে যেরকম অনেক কিছু সবজি হয়, তার মধ্যে ক্যাপসিকামটা খুব পপুলার। আচ্ছা, দক্ষিণবঙ্গে পলি হাউস ফার্মিং আর কোথায় কোথায় আছে এই মুহূর্তে ধরুন আপনার জানা বা আপনি ঘুরেছেন কোথায় কোথায়? মোটামুটি সাউথ বেঙ্গলের দিকে? সাউথ বেঙ্গলের দিকে আপনার মেদিনীপুর ডিস্ট্রিক্টে অনেক জায়গাতেই রয়েছে। আচ্ছা, আর অন্যান্য জেলাও ঘুরেছেন সেরকম, বা অন্যান্য জেলাতে আছে? বা এর চাষ কি বাড়ছে দিন দিন যত যাচ্ছে? পলি হাউস ফার্মিং কি বাড়ছে মনে হচ্ছে? পলি হাউস ফার্মিং বাড়ছে। আর এক্ষেত্রে ধরুন সরকারি সহায়তা এগুলো কিরকম কি আসে? মানে ধরুন এটা ডিপেন্ড করে, কারণ একজন শুরু করতে পারে 500 স্কোয়ার মিটার এরিয়া থেকে। গভর্নমেন্টের স্কিম গুলো এরকম ভাবে হয় 500, 1000, 1500, 2000, 2500, 3000, 3500, 4000, আপ টু একজন 4000 স্কোয়ার মিটার এরিয়া পর্যন্ত এই সহায়তাটা পেতে পারে। এবার ডিপেন্ড করছে যে সেটা তাকে মানে অ্যাপ্লিকেশন করার পর পারমিশনটা পাওয়ার আছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা একটা বড় সাবজেক্ট। মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অ্যারাউন্ড এই 1000 স্কোয়ার মিটারে আমার যে এক্সপিরিয়েন্স আছে, যে ইনভেস্টমেন্ট অ্যারাউন্ড মোর দ্যান 25 লাখ টাকা বেশি ইনভেস্টমেন্ট আছে এই পুরো এইটা। 25 লক্ষ কিছু। সমস্ত কিছু, মানে কাগজপত্র থেকে রেডি করা থেকে শুরু করে পলি হাউস এভরিথিং কাইন্ড অফ, এটা পুরোটা 25 লাখ টাকার মতো খরচা লক্ষ হয়। টাকার কাছাকাছি
মানে ইনভেস্টমেন্ট রয়েছে। আচ্ছা ধরুন একটা গাছ কতবার মানে ফুল দিতে পারে? ধরুন এই এটা ধরুন গাছটা যে একটা- প্ল্যান্টের এইটা যে দেওয়া হয়েছে, এটা প্রায় এই গাছটায় হচ্ছে 6 বছর পর্যন্ত ফুল দেবে একটা গাছ একটা গাছই। ভালো প্রফিট, মানে যথেষ্ট, মানে ভালো তো। হ্যাঁ, ইনিশিয়াল এই যেটা বললাম, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হিউজ আছে, হ্যাঁ, কারণ প্রথম অবস্থাতে ইনভেস্টমেন্টটা তাদের মানে যেই করবে তাকে হ্যাঁ, প্রচুর পরিমাণে করতে একটা হবে। তো হচ্ছে যে পলি হাউস তৈরি করা, স্ট্রাকচার হুম। বিল্ড আপ করা, হুম। তারপর মাটি তৈরি করা, মাটি প্রিপারেশন, তারপরে এই যে গাছগুলো আছে এগুলো পুনে থেকে নিয়ে আসা হয়। আচ্ছা, এগুলো সব পুনে থেকে আনিয়েছেন? হ্যাঁ, মানে একটাই এক পুনে থেকেই, পুনে বা ব্যাঙ্গালোর এখান থেকেই আসে আর কি। আচ্ছা। তো সেগুলো আনার একটা কস্ট আছে হুম। এখানে। তারপরে ইনিশিয়াল যে 3-3.5 মাস 4 মাস যেটা যায়, সেখানে যে লেবার কস্ট যায় হুম হুম সেটা তো বিয়ার করতে হয়, কারণ তখন তো আপনি প্রোডাকশন পাচ্ছেন না। হুম হুম হুম। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আছে। আচ্ছা, অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে খোলা আকাশের নিচে চাষ করলে সূর্যের আলো সরাসরি ধরুন ফসলের গায়ে লাগে হুম। এবং ফসল আরো মজবুত হয়। পলি হাউস ফার্মিং এ চাষ করলে কি ফসলের কোনো দুর্বলতা দেখা যায়? মানে সেটা যে কোনো ফসল বা এই ফুলের ক্ষেত্রে এটা নিয়ে কি বলবেন বা কি উপলব্ধি করেছেন এই কয়েক মাসে বা বিগত 1-2 বছরে? পলি হাউস তো এটা কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে করা হচ্ছে। এখানে তো আপনি এর যে বাইরের থেকে যদি দেখেন স্ট্রাকচারটা, এখানে আপনি নিজের যতটা প্রয়োজন হুম। ততটা সানলাইট ভেতরে নিয়ে আসতে পারবেন, বা সেটাকে আপনার প্রয়োজন না হলে সেটাকে আমি হুম। আবার বন্ধ রাখতে পারবেন। হুম। এটা একটা পর্দা সিস্টেমের মতো, বাইরে একটা কার্টেন আছে যেটাকে আমি রোল করে আমি উপরে তুলে নিয়ে সূর্যের আলো ঢোকাতে পারবো। হুম। আবার যদি মনে হয় যে এখন সূর্যের আলোর প্রয়োজন নেই, তখন সেটাকে আমি ও এই যে বন্ধ করে দিতে পারবো। এই দিকটাতে এলে যেটা দেখা হ্যাঁ, যাচ্ছে যেটা মানে ওখানে খোলা আছে। এই যে দেখুন তলার এগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে মানে বানানো? এটা কি পুরো পলিথিন? এটা হচ্ছে পলিথিন, পলি হুম। হাউস মানে পলিথিন। আর এটা কি জালেরও মনে হচ্ছে আছে হ্যাঁ, নাকি? ওটা নেট আছে। নেট। ওটা হচ্ছে যে বাইরে থেকে পোকামাকড় যাতে না আসতে পারে, নেটটা দেওয়া আছে, কিন্তু শুধু সানলাইটটা আসবে। ও, আর এই যে ধরুন এই যে মানে এটা পলিটা নামানো আছে, হুম। আবার হয়তো তোলা আছে এখন রোদে ঢোকানোর জন্য। আবার এটা আপারও করা যেতে পারে। এগুলো কি সব এবার- মানে কি সিস্টেমে এটা করা আছে? মানে অন্য কোন একটা জায়গা থেকে কন্ট্রোল করতে হয় নাকি? একটা ওঠে করা তো জায়গাতে- সম্ভব নয় না এটা। না না, একটা দেখুন ওখানে হ্যান্ডেলের মতো রয়েছে, এই পুরো হ্যাঁ। জিনিসটা একবারে নেমে যাবে। Okay. এবার ধরুন রাত্রে যখন কুয়াশা দেয়, কুয়াশা তো ভালো নয় এটার জন্য, হ্যাঁ। তো ওটা নামিয়ে দেওয়া হয় যাতে ভেতরে কোনো কুয়াশা না আসে। আচ্ছা, ধরুন পলি হাউস ফার্মিং নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানে এই ফার্মিং সম্পর্কে বা কি উপলব্ধি করলেন? মানে চাকরি করছেন, আপনি বলছেন যে Technology- প্যাশনের বা এটার প্রতি একটা ভালোবাসা রয়েছে, বা চাষবাস নিয়ে যেহেতু থাকেন, এটাকে নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের দেখুন, উদ্দেশ্যে? এটাই বলবো যে এটা তো ঠিকই যে এটা ইনিশিয়াল কস্ট বেশি, কিন্তু মানে আমার মনে হয় যেহেতু এটা 500 স্কোয়ার মিটার এরিয়া থেকেও স্টার্ট করা যায়, হুম। সেহেতু 500 স্কোয়ার মিটার এরিয়া থেকেও কেউ শুরু করতে পারেন। হুম হুম। তারপরে আস্তে আস্তে এগোনোর রাস্তাটা সেই জন্যই তৈরি হবে, স্কিমটা তৈরি করা আছে। আচ্ছা, এই মানে ভুঁড়োগুলো অনেকটা করে বেশ মানে দারুণ স্ট্রাকচার করেছে। এটা কি আগে কি জমিই ছিল নাকি? মানে এটা জমি ছিল, এমনি চাষযোগ্য জমি ছিল? চাষযোগ্য জমি ছিল, সেইখান থেকে এরকম ভাবে বেড প্রিপারেশন করতে হয়েছে। এই বৈজ্ঞানিক সহায়তা গুলো এগুলো কে দেয় বা কোথা থেকে? এগুলো কোম্পানি তো রয়েছে বোধহয় নাকি? হ্যাঁ, এগুলো কোম্পানিতে, কোথাকার কোম্পানি এটা? এগুলো এনলিস্টেড, গভর্নমেন্টের এনলিস্টেড কোম্পানি রয়েছে, ও, তাদের থেকে অ্যাসিস্ট্যান্স নেওয়া যায়। মানে সরকারি ভাবে আপনি প্রথমে হয়তো যোগাযোগ করেছিলেন। যোগাযোগ এগুলো করেছি। কিভাবে স্টার্টিং করেছিলেন একটু বলেন, মানে আমি শুরু করেছিলাম প্রথমে তো বিভিন্ন ওয়েবসাইট নেট ঘেঁটে, হুম। সেখান থেকে আমি কিছু ইনিশিয়াল ইনফরমেশন পাই। হুম হুম তারপর আমি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যোগাযোগ করি, সেখান হুম। থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টে আমাকে রেফার করে। হুম। হর্টিকালচার ডিপার্টমেন্টে গিয়ে সেখানে কথা বলি। হুম। সেখান থেকে ওরা আমাকে এনলিস্টেড ভেন্ডারদের নাম দেয়, সেখানে তাদের সাথে আমি কথা বলি। তারপর কিছু বাগান আমি ঘুরে দেখি সেখানে কিরকম কি অ্যাক্টিভিটিস চলছে। হুম। তারপর আমি প্ল্যান প্রোগ্রাম করে এভাবে শুরু করি, অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হওয়ার পর তারপর আমি কাজ শুরু করতে পারি। আর আগামী দিনে কি এটা কি আরেকটু বাড়াতে চান, বা আপনার ধরুন অন্য কোনো যে জমি রয়েছে, ধরুন এখন বর্তমানে সেটা চাষযোগ্য জমি, সেটা কি বর্তমানে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চান? মানে এটাকে আরেকটু কি এগিয়ে নিয়ে যেতে চান, বা অন্য কিছু চাষের চেষ্টা করছেন নাকি? হ্যাঁ, আমার ইচ্ছা আছে এরপরে এটাকে একটুখানি করার পর তারপরে আমি গোলাপ চাষের একটা পরিকল্পনা আছে, সেটা ওপেন ফিল্ড আমি স্টার্ট করব। মানে পলি হাউসের মধ্যে অন্য কিছু আর করার প্ল্যানিং আছে নাকি? এই জমিটা বাদে অন্য জমিতে বা অন্য কোথাও? এটা হ্যাঁ, না করার ইচ্ছা আছে। হুম। আগে এটা থেকে আমি আগামী 6 মাস মানে এটার উপর কাজ করব। হুম। করার পর তারপরে আর একটা 500 স্কোয়ার মিটারের পলি হাউসের হুম। করার প্ল্যান আছে। আচ্ছা, আপনি প্রথমেই বললেন যে ধরুন হাওড়া বা এই যে কোলাঘাটের যে ফুলের যে মার্কেটগুলির কথা বললেন, হুম হুম মানে এগুলো কি কোলাঘাট, যে দেখুন আমরা যেটুকু জানি যে খিরাই হুম হুম ফুল চাষের জন্য একটা বিখ্যাত এলাকা, হুম। তো ওই দিকে কি এই মানে জারবেরা ফুলের চাষটা বেশি হয়? হ্যাঁ, ওইদিকে ফুলের চাষ বেশি হয়। দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টে এই ফুলের চাষ অনেক বেশি হয়।
এবং এই চাষ এখন শুধুমাত্র যে ফুলগুলোর চাষিরা তো মানে ফলা করছে, হুম। তার মার্কেটটা শুধু এখানে লিমিটেড নয়, এখন উড়িষ্যাতে, তারপর ঝাড়খণ্ডেও বিভিন্ন জায়গাতেও এটা পাঠানো হচ্ছে। এই ফুলগুলো কিরকম দাম থাকে মোটামুটি? দেখুন, লোকাল মার্কেট প্রাইস এমন এক একটা ফুলের দাম, আমি সেদিনেই আমাদের এখানে যে ফুলের দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বললো এক একটা পিস 15 টাকা 16 টাকা করে দাম যায় এগুলো এক একটা পিস। হ্যাঁ, এক একটা পিসের দাম হচ্ছে মোটামুটি 15 থেকে 16 টাকা। এটা 16 টাকা। ডিপেন্ড করে সিজনের উপর। আচ্ছা। এটা পিক সিজনে এরকম দাম আছে, হুম। আবার অফ সিজনে হয়তো এটা 7 টাকা 8 টাকা। আচ্ছা, ধরুন আমরা তো এতক্ষণ মানে পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করলাম, মানে পলি হাউস ফার্মিং এর কোনো নেগেটিভ দিক আছে নাকি? পলি হাউস ফার্মিং এর নেগেটিভ দিক আমি ঠিক এভাবে বলবো না, কিন্তু এর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম লাগে, মানে এটার রেগুলার ট্রিটমেন্ট এটার প্রয়োজন হয়, মানে সেটার দিকে careful প্রতিনিয়ত থাকতে হবে। মানে হ্যাঁ। এই যে ধরুন টোটাল এই যে জায়গাটা পরিচর্যা করার জন্য কতজন আছে মোটামুটি? আমার এই পুরো জায়গাটা পরিচর্যা করার জন্য টোটাল 3 জন ইনভলভ আছে, 3 জন ইনভলভ রয়েছে, মানে রেগুলার বেসিসে। রেগুলার বেসিসে। আর তাদেরকে কি এখানেই থাকতে হয়? ওখানে দেখলাম যে হ্যাঁ, ছোট একটি তারা ঘর রয়েছে। এখানেই থাকে, গ্রামের থেকেও কিছু জন আছে, একজন দুজন এখানেও থাকে। তো বেশ। আমাদের ওখানে পরে মানে রেগুলার 3 জন মানুষকে এখানে কাজ করতে হয় আর কি। সেটা একটা জিনিস, সেটার দিকে নজর রাখতে হয়, মানে এরকম নয় যে কি আমি যে বানিয়ে রেখে দিলাম ওরকমটা নয়। একদিন আমি অফ করে রাখলাম হ্যাঁ। তাতে ঠিক থাকবে এরকম নয় আর কি। ওরকমটা নয়, তাই তো? না। বেশ বেশ বেশ। তো অমিত দা, যাই হোক, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ। তো দর্শক বন্ধু, পলি হাউস ফার্মিং সম্পর্কে জেনে আপনি কি উপকৃত হলেন? একটু দয়া করে কমেন্টে লিখুন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পলি হাউস ফার্মিং সংক্রান্ত আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছে যায়, এবং শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, যারা অন্যান্য রাজ্য বা অন্যান্য দেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছেও যেন এই ভিডিওটা পৌঁছে যায়। তো আজকের এই প্রতিবেদনটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। তো এই অমিত দা আর পলি হাউস ফার্মিং এ যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের দুজন দাদাকে পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার, দুজনের নামগুলো একটু বলে দিন। আমার নাম প্রশান্ত মজা। আমার নাম সন্তোষ জানা। আচ্ছা, এই যে পলি হাউস ফার্মিংটা, ধরুন দাদা তো বাইরে থাকেন বেশিরভাগই, অমিত দা যেটা বললেন, তো এটা আপনারা মূলত রক্ষণাবেক্ষণটা আপনারা কিভাবে করেন, বা আপনাদের ঠিক এই পলি হাউস ফার্মিং কে যত্ন করার ক্ষেত্রে ভূমিকা কি? আমাদের ফার্স্ট এড কাজ হচ্ছে যত সকাল সকাল পারবো এই গাছের খাবারটা দেওয়া হয়। কি বাহ। দেন? খাবার প্রথম দিকে যেমন একটা বাচ্চাকে যেমন একটা ওষুধের ডোজ থাকে 2 ml 5 ml 7 ml, হুম। আমরা গাছকে প্রথম থেকে সেইভাবে 2 ml 5 ml 7 ml করে পরপর গাছের যত দিন বাড়ছে বা বয়স হচ্ছে সেই অনুপাতে আমরা খাবার দিই, এবার তার সাথে এবং গাছে জলও দেওয়া হয়। আচ্ছা, গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ বা এসব কোনো উপদ্রব দেখতে পাচ্ছেন এখন নাকি? আপাতত এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, তার জন্য আছে। আচ্ছা, এই পলি হাউস ফার্মিং এর এটা কি আপনাদের মানে অমিত দার যে বিজনেস বা স্ট্রাকচারের কি কোনো নাম আছে আলাদা, বা স্পেশাল কোনো নাম আছে? হ্যাঁ, এটা আমাদের স্যার এনার নাম দিয়েছেন মধুসূদন উদ্যান। মধুসূদন উদ্যান। বাহ, বেশ দারুণ মিষ্টি নাম নাম। কিন্তু। আচ্ছা, এই যে ধরুন এই জল টল দেওয়ার ব্যাপারগুলো, এগুলো কিভাবে কি করেন, বা এটা কোথা থেকে কি মানে চালিত হয় মূলত? এইটা এখান হচ্ছে থেকে নাকি? আমাদের এখানে আছে ডিপ লাইন আছে, হুম। ওখান থেকে মোটরের সাহায্যে জল আসে, এর মধ্যে আমরা খাবারটা করি একটা বালতির মধ্যে গুড়লাম, হুম। 5-7 মিনিট টাইম লাগে, সেটাকে একটু প্রসেসিং করে নিলাম, হুম। তারপর এটা জলটাকে ছাড়লাম, হুম। এই প্রসেসটাকে জলটাকে ছাড়লাম, হুম। এবার আস্তে আস্তে হুম। তারপর এটাকে ছাড়লাম, হুম। এর থেকে জলটা যাচ্ছে, হুম। এইটা গিয়ে এবার প্রত্যেক গাছে গিয়ে ওই সেলাইনে যেমন জল পড়ে হুম, টিপ টিপ করে সেইভাবে জলটা গিয়ে ওর মধ্যে ও, পড়ছে। এগুলোকে প্যাচ খুলতে হয়? হ্যাঁ, এগুলো প্যাচ করে। এই প্যাচ হ্যাঁ, গুলো খুলে প্যাচ এগুলো সব- অটোমেটিক খোলা আছে, খোলা যেটা আছে। দেখছি যে কোনো কারণে হয়তো জল বেশি পড়ছে, তখন আমরা একবার কিছুক্ষণ বন্ধ রাখলাম, ও, বন্ধ রেখে তারপর আবার একবার ছাড়লাম। আর এগুলো কি মানে পাইপ লাইন এসব মাটির তলা, এগুলো পুরো সিস্টেমটা ঠিক স্ট্রাকচার করা আছে, তাই? সেইভাবেই করা আছে, এবং প্রত্যেকটা গাছে করে এই যে ডিপ লাইন করেছে, যেমন সেলাইনে জল পড়ে হুম। এখান থেকে পড়লে এখান থেকে গাছ এবার খাবারটা টেনে নেয়। আচ্ছা, এই যে ধরুন পলি হাউস ফার্মিং, এটার মানে আপনার তো ধরুন আপনার কি বাড়ি কি এখানে? না, আমার বাড়ি এখানে না, আমার উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুর মানে হাওড়া জেলার উদয়নারায়ণপুর। মানে এর আগে কি আপনি এই পলি হাউস ফার্মিং এ কোনো কাজ করেছেন, হ্যাঁ, না এই আমি প্রথম? বিগত 10 বছর করেছি পলিহাউস। এই পলি হাউস ফার্মিং রক্ষণাবেক্ষণের কাজই মূলত করেন। হুম। আগে কোথায় থাকা হতো দাদা? আমি আগে ছিলাম গৌড়া। গৌড়া মানে দাসপুর, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের যে দাসপুর, পশ্চিমবঙ্গ। হ্যাঁ। ওখানে থাকা হতো। তো এই যে ধরুন অমিত দা বা অমিত বাবু, আপনাদের যে স্যার, উনি যে এই পলি হাউস ফার্মিংটা শুরু করেছেন, এটা ব্যাপারটা কেমন লাগে আপনার? দেখুন, মানে ব্যয় প্রথম অবস্থায় ভালো করতে হয়েছে, সেটা তো দাদা নিজেই বললেন, হুম। কিন্তু তবু ওভারঅল এই পলি হাউস ফার্মিং সম্পর্কে আমাদের অন্নদাতা কৃষকদেরকে কিছু বলতে চান?
হ্যাঁ, আমরা বলতে চাই, কারণ বর্তমানে যা প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূল আবহাওয়ার জন্য যেরকম মানে একটার পর একটা প্রতিনিয়ত ধান চাষ করছে চাষিরা, আলু, তিল, বাদাম করছে, তাতে যেভাবে খরচা হচ্ছে, এবং হর্টিকালচার থেকে ওনারাও বলেছেন আরও চাষিরা যেন উদ্যোগ নিয়ে এইভাবে করতে পারে, কারণ চাষের উপর নির্ভর করে থাকলে সবটাই হবে না। কারণ গাছ বা সবজি, আমি এর আগে যেমন ছিলাম মহেশাপুর ছিলাম, দারপুর থান, ওনাদের ছিল পলি হাউস 8টা, 1000-এর সেট। ওনারা ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, লাল শাক, নোটে শাক, ব্রোকলি, এইগুলো ওনারা পলি হাউসের মধ্যেই করে। অমিতদা তো বললেন যে এই ব্যাপারটা এবার বললেন, সবজিটাও যদি ক্যাপসিকামটা বললেন যে ক্যাপসিকামটা পলি 3টে হাউস কালার ফার্মিং আছে, এ হ্যাঁ, নাকি ভালো রকম চাষ হতে পারে। চাষ হতে। আমাদের স্যার যে পলি হাউসের পাশাপাশি তার যা তুলনায় আবার কিছুটা সামনে কিছুটা ফুলের বাগান করেছে ছোটোর ওপর, দেখতে কিন্তু কিউব লাগে, কারণ সকাল থেকে উঠি যদি ফুলটা দেখে যে কেউ মানুষের মনোনিমেষটা, মনটা ভালো হয়ে যায়। মনটা ভালো হয়ে যায়। এখানে গাঁদা ফুলের পাশাপাশি আরো অনেক ফুল রয়েছে, এগুলো কি নাম রয়েছে ফুলগুলো? আমি মানে চিনি না খুব একটা। নাম- জিনিয়াস, কি? জিনিয়াস, জিনিয়াস। হ্যাঁ। দেখতেও জিনিয়াস আর নামেও জিনিয়াস। নামেও জিনিয়াস। আর এদিকে তো দেখতে পাচ্ছি আরো ওদের কিছু সবজি টবজি ওদের চাষ হয়েছে হ্যাঁ, নাকি? সবজিও কিছু বসানো পেঁয়াজ হয়েছে। কলি, ওদিকে মনে হচ্ছে পেঁয়াজ কলি। রাঙালু বসিয়েছেন, বাঁধাকপি, এদিকে ওদের কিছু আলুও ওদের বসানো হয়েছে। আলুও বসানো এই হয়েছে, ধরুন শসা আলু হয়েছে। চাষ, বলছি এই যে আলু চাষ, তো ধরুন আলুতে তো চাষিদের তো ধরুন বছর বছর তো লোকসান তো হচ্ছে, হুম। তা সত্ত্বেও দেখুন চাষ কিন্তু কমেনি, চাষ বরঞ্চ বাড়ছে। হুম। এই পরিস্থিতিতে বিকল্প চাষের দিকে ঝোঁকাটাই কি ভালো চাষিদের মনে হয়, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা তো দেখে আসছি মানধাতার আমলে, সেই বাবা কাকারা বলে সেই বইয়েদের জিনিস বন্দুক দিয়ে তারা চাষ করবে, মানে লস খাবে তবুও তারা চাষ ছাড়বে না, সেই রীতিনীতি এখনোই চলে আসছে, তবু তাদেরকে যতটা পাওয়া যায় পরিবর্তন করা যায়। মানে এই কারণের জন্য এই বিকল্প চাষের দিকে ঝোঁকাটা একটু বেশি অবশ্যই কৃষকদের দরকার। দরকার। অমিতদা, আরেকবার আপনার টোটাল মানে এই নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা একটু বলে দেন। বলুন। ফোন নাম্বার 9903361652। আর এটার অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা গোঘাট থানার তারাহাট গ্রাম, হুগলি জেলা। হুগলি জেলার কামারপুকুরের খুবই কাছে। আচ্ছা, তো দর্শক বন্ধু, এই ছিল আজকের প্রতিবেদন। আমি আশা করছি যে পলি হাউস ফার্মিং সম্পর্কে আপনাদেরকে যথাযোগ্য তথ্য দিতে পেরেছি। মানে এক টিকিটে 2 সিনেমা দেখার মতো, একদিকে পলি হাউস ফার্মিং এর ব্যাপারেও দেখালাম, তার সঙ্গে পলি হাউস ফার্মিং এ এই যে জারবেরা ফুলের যে চাষ বা এই জারবেরা ফুলের চাহিদা, বর্তমান বাজার দর, সবকিছু নিয়ে তথ্য দিলাম। তো আশা করছি আপনারা এই ভিডিওটা সম্পর্কে উপকৃত হয়েছেন। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন, বিশেষ করে অন্নদাতা কৃষকদেরকে কাছে। চলুন, সকলের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।